আজকে আপনাদেরকে দেখাবো খুবই ঝামেলার এবং কষ্টকর একটা রেসিপি। আমরা এই একটু কষ্ট হওয়ার কারণে অনেকেই এই রেসিপিগুলো বাসায় তৈরি করি না। কারণ যে কোনো মজার খাবারই তৈরি করেন না কেন, কষ্ট তো একটু করতেই হবে। কারণ সময়ও বেশি দিতে হয়, একটু পরিশ্রম করতে হয়। তাহলেই তো আপনার মজার খাবারটা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আমি কি বানাচ্ছি, কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দুপুরে রান্নার জন্য সব শাক সবজি মাছ যা যা রান্না করব সবগুলো বের করে নিয়েছি। এই যে ঝামেলার রেসিপির জন্য প্রথমেই এখানে ছোলার ডাল ভিজিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রামের মতো আপনার ডাল হবে। ডালটা 30 থেকে 40 মিনিট আমি ভিজিয়ে রাখবো, তাহলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। খুব বেশি জাল দিতে হবে না। এরপর ভালো করে ধুয়ে আমি এটা রেখে দিয়েছি। এখন আমি দুপুরের রান্নাগুলো করব। আজকে কোনো রান্না দেখাবো না, আমি যে আজকে কি রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাংস ভিজিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 1 কেজির উপরে মাংস। আসলে ক্যামেরাতে এত বোঝা যায় না, কারণ এই টুকরাগুলো বড় বড়। কোরবানির সময় আমরা এভাবে মাংস রেখে দিই, ভালো ভালো পিসগুলো, যে কাবাব বানাবো। আজকে আমি শামি কাবাব তৈরি করব। কিভাবে বাসায় শামি কাবাবটা তৈরি করি পুরো রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি মাংসটা ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে ডালের সাথে দিয়েছি। আর পরিমাণ মতো মশলা, মাংসর মধ্যে যা মশলা দিবেন সব কিছুই কিন্তু এটাতে দিতে হবে। আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি লাল মরিচের গুঁড়াটা অল্প পরিমাণে একটু দিয়েছি, আর সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য। তারপর গরম মশলা দিয়েছি। এখানে তো আপনার এখন সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধর পরে কিন্তু তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো আমি উঠিয়ে ফেলে দিব ব্লেন্ডার করার সময়। এখানে আমি প্রেসার কুকারে 40 মিনিটের মতো এটা সিদ্ধ করতে হবে, কারণ মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তারপর যখন হালকা গরম অবস্থায় কিন্তু আমি ব্লেন্ডারটা করে নিচ্ছি। এভাবে ব্লেন্ডার করে যখন কাবাবগুলো বানাবেন একদম আঁশ হয়, পাটায় বাটতে হবে না। কারণ পাটায় বাটার ঝামেলা কিন্তু অনেক কষ্টকর একটা কাজ। আর যদি আপনারা বুয়াদেরকে করান তারপরেও কিন্তু এটা কষ্ট, কারণ মাংস বাটাটা আসলে একটু কষ্ট হয়। আর যখন ভালো করে একদম সুন্দর করে আপনি প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন, ব্লেন্ডার করতেও খুব বেশি সময় লাগবে না। দেখুন আপনারা কি সুন্দর হয়েছে, ব্লেন্ডারটা একদম আঁশ করে কিন্তু আপনার হয়েছে। এই কাবাবগুলো খেতেও কিন্তু অনেক মজা। একদম তেলে দেওয়ার সাথে সাথে আপনার এগুলো অনেক সময় কাবাব তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এগুলো একদম ছড়ায় যায়। এগুলো ছড়াবে না, কারণ যেহেতু আঁশ আছে। আর কাবাব বানানোর সময় অবশ্যই মাংসর পরিমাণ বেশি দিবেন, ডালের পরিমাণটা খুবই কম দিবেন। তাহলে সেই কাবাবগুলো খেতেও মজা হয় আর ভাঙবেও না। এখানে আমি পরিমাণ মতো একটা ডিম দিয়েছি। এটা আসলে বলা যাবে না, মাংস অনুযায়ী আপনার ডিমটা দিতে হবে। মাংসগুলো যদি খুব বেশি শক্ত হয়ে যায় ডাল আর মাংস, তাহলে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর যদি ধরেন যে 1টা বা 2টা ডিম দিলেই হয়ে যায়, এটা আপনি মাখানোর সময় বুঝতে পারবেন। এখন আমি সবগুলো সুন্দর করে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর আমি